আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ২ টা কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে। একটা হচ্ছে ওমনি নেটওয়ার্ক আর একটা হচ্ছে পোল্কাডট। তো এই ২ টা কয়েন নিয়ে আমার কিছু ভাই আমার আগের ভিডিওতে কমেন্ট করছেন যে পোল্কাডট এবং ওমনি নেটওয়ার্ক নিয়ে প্রাইস প্রেডিকশন ভিডিও শেয়ার করার জন্য। তো তাদের রিকোয়েস্টে আমরা আজকের এই কয়েন ২ টা প্রাইস প্রেডিকশন নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা গতকালকে একটা ভিডিও আপলোড করেছিল বিটকয়েন প্রাইস প্রেডিকশন এবং বিটকয়েনের বর্তমান মার্কেট অ্যানালাইজ শেয়ার করছি, যেখানে আমি বলছি যে বিটকয়েন কিন্তু এখন বর্তমানে প্রায় ১,২০,০০০ বা ১,৩০,০০০ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে মার্কেট হয়তো বড় একটা পুলব্যাক বা বড় একটা কারেকশন আসতে পারে। তো ১,২০,০০০ অথবা ১,৩০,০০০ এই প্রাইজে যাওয়ার জন্য হয়তো আপনার জানুয়ারির ১ম সপ্তাহ পর্যন্ত টাইম নিতে পারে বা তার আগেও হতে পারে ডিসেম্বরের শেষের দিকে। ঠিক আছে? মার্কেট প্রাইস বড় পুলব্যাক এরপরে আসার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আপনি যদি এই ভিডিওটা দেখে না থাকেন, তাহলে এখনই এই ভিডিওটার পর বিটকয়েন প্রাইস প্রেডিকশন অ্যানালাইজ এই ভিডিওটা দেখে নিবেন। তো প্রথমে আজকের ভিডিওতে আমরা ওমনি নেটওয়ার্ক বা ওমনি এই কয়েনটা নিয়ে আলোচনা করব। তো ওমনি নেটওয়ার্ক বা ওমনি কয়েনটা মূলত আপনার ইথেরিয়াম রোলআপের সাথে জড়িত চ্যালেঞ্জের সমাধান করার জন্য তৈরি করা হয়েছে। ওমনি কয়েন বা ওমনি নেটওয়ার্ক ইথেরিয়াম ব্লকচেন লেয়ার 2 প্রজেক্টের সাথে যত ফ্র্যাগমেন্টেশন প্রবলেম আছে সেগুলোর সমাধান করে থাকে। এই প্রজেক্টের ডেভেলপারদের আপনার আইজেন লেয়ার স্ট্যাকিং নিরাপদ করার জন্য সাহায্য করে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা কয়েন হচ্ছে ওমনি কয়েন। কিন্তু এখানে আমরা যদি ওমনি কয়েনের মার্কেট ক্যাপটা একটু দেখি, সেটা দেখতে পাচ্ছেন আপনার ৫০৬ বর্তমান মার্কেট ক্যাপ এবং প্রাইস আমরা যদি দেখতে পাচ্ছি $৭.৭৩ এবং গত ২৪ ঘন্টার ভিতরে অলমোস্ট 6% মার্কেট ডাউনে চলে আসছে। শুধু অমনি না, গত আজকে যেহেতু আপনার ২০ তারিখ, নভেম্বরের ২০ তারিখ, সুতরাং মোটামুটি অলমোস্ট সব কয়েনই ডাউনে। কারণ হচ্ছে যে বিটিসি ডমিনেন্স বাড়তেছে এবং শুধুমাত্র বিটকয়েন পাম্প করতেছে, বাকি সব কয়েনগুলো মোটামুটি ডাউনে চলে আসছে। তো তার পাশাপাশি আমরা ওমনি নেটওয়ার্কের গত একদিনের ভিতরে ৬% ডাউন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ওমনি কয়েনের মার্কেট ক্যাপ যদি একটু দেখি, সেটা হলো ৭৪ মিলিয়ন মার্কেট ক্যাপ এবং তাদের ভলিউম হচ্ছে ২৪ ঘন্টার ৫৩ মিলিয়ন। এবং তাদের টোটাল সাপ্লাই ১০০ মিলিয়ন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই, আর ম্যাক্স সাপ্লাই হলো ১০০ মিলিয়ন। সুতরাং ম্যাক্স সাপ্লাই এবং টোটাল সাপ্লাই সেম টু সেম, এদিক থেকে ঠিক আছে। কিন্তু সার্কুলেটিং সাপ্লাইয়ের দিক থেকে ওমনি কয়েন অনেক ডাউনে। মাত্র ৯ মিলিয়ন হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই, মানে ১০০ মিলিয়নের ভিতরে মাত্র ৯ মিলিয়ন কয়েনের মানুষ ট্রেডিং করে। সুতরাং এখানে ইনভেস্টর খুবই কম এই মুহূর্তে দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা খারাপ দিক আমার কাছে মনে হয়, কারণ ইনভেস্টর বা এখানে মানুষ ইন্টারেস্ট এই কয়েনের প্রতি এখন একটু কম। সামনে হয়তো ইন ফিউচারে ভালো হতে পারে। দেখা যাচ্ছে যে ওভারঅল মার্কেটের যে সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, সব কয়েনের গুলো কনভার্ট হয়ে, সব ডলারগুলো এখন শুধুমাত্র বিটকয়েনে কনভার্ট হয়ে যাচ্ছে, যার কারণে শুধু বিটকয়েনের দাম বাড়তেছে। এই জন্য অন্যান্য কয়েনের দামগুলো কমতেছে। তো দেখা যাচ্ছে যে হয়তো পরে এখানে সার্কুলিং সাপ্লাই বাড়তে পারে বা মানুষের ইন্টারেস্ট বেশি হলে এখানে ট্রেডারও বাড়তে পারে। এরপরে আমরা যদি ওমনি কয়েনের আপনার এটা যদি আমরা হিস্টোরিক্যাল প্রাইসটা একটু দেখি, সেটা হলো আপনার অল টাইম হাই আমরা দেখতে পাচ্ছি ১৭ এপ্রিল ২০২৪, মানে এই বছরের এপ্রিলের ১৭ তারিখ কয়েনটার প্রায় $৫৪ পর্যন্ত যায় অল টাইম হাই। সেখান থেকে মার্কেট অলমোস্ট আপনার 85% মার্কেট ডাউনে চলে আসছে। তো যেহেতু এবছর আপনার কয়েনটার এপ্রিলে এবছরে প্রায় $৫৪ যায় এবং সেখান থেকে ৮৫% ডাউন এবং অল টাইম লো ছিল ৩ মাস আগে $৫.৯৮ পর্যন্ত ছিল। তো এখন কথা হচ্ছে যে আমার অনেক ভাই হয়তো এই কয়েনটা লং টাইমের জন্য বা বুল রানের জন্য কিনে হোল্ড করে বসে আছেন। প্রাইস প্রেডিকশন কত হতে পারে এটা জানা আসলেই জরুরি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে মার্কেটের বর্তমান একটু অ্যানালাইজ করে নিব ওমনি কয়েনের যে বর্তমান মার্কেটের অবস্থাটা কী বা চার্টে আমরা কী দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা চার্টটা দেখি, বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা উইকলি ডেইলি চার্টে এখানে প্রায় লং টাইম ধরে, দীর্ঘদিন ধরে আপনার কনসলটেশন জোন বা আমি একটা বক্স ক্রিয়েট করছি এখানে দেখতে পাচ্ছেন। তো মার্কেট দীর্ঘদিন ধরে এই বক্সের ভিতরে ট্রেড করছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে এই বক্সটার ভিতরে মার্কেট এখান থেকে ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে। মোস্ট অফ দ্য টাইম এই বক্সের ভিতরেই আপনার ট্রেড করতেছে। তো আমি এখানে যেভাবে ড্র করে রাখছি, মার্কেট হয়তো এখান থেকে এই আবার যে কে সাপোর্ট লেভেলে, এটাকে যদি আমরা এই নিচের যে লাইনটা আছে এটাকে যদি আমরা কে সাপোর্ট লাইন হিসেবে বিবেচনা করি, তাহলে মার্কেট হয়তো আবার এই কে সাপোর্ট লাইনে এসে মার্কেট হয়তো এখান থেকে আস্তে আস্তে করে বুলরানের দিকে বা আগাতে থাকতে পারে, বা উপরে এই লাইনটা যদি ব্রেক করতে পারে মার্কেট, তাহলে আমরা পরবর্তীতে মার্কেট হয়তো এই রেঞ্জে আমরা দেখতে পারি $14 আশেপাশে আমরা দেখতে পারবো মার্কেট। এরপরে যখন এই লাইনটা ব্রেক করবে বা এই উপরের রেজিস্ট্যান্স লাইন যেটা আমি ড্র করছি এই মাত্র, যদি এই লাইনটা ব্রেক করে পরবর্তীতে মার্কেট হয়তো আপনার
$18 এর আশেপাশে আমরা মার্কেটকে দেখতে পারি। তো এখন কথা হচ্ছে যে যারা লং টাইমের জন্য আর বুল রানের জন্য হোল্ড করে আসছেন, দেখেন অমনি নেটওয়ার্কের মোটামুটি ফান্ডামেন্টাল ভালো, খারাপও না আবার বেশি একটা ভালো না। কিন্তু এবারের মার্কেটের ওভারঅল মার্কেটের কথা যদি আমরা চিন্তা করি, দেখেন আগের বুল রানে যে পরিমাণ কয়েন ছিল, এবারের বুল রানে তার ডাবল কয়েন। সুতরাং ডলারগুলো কিন্তু ভাগ হয়ে যাবে। ধরেন আগে কয়েন কম ছিল, প্রতিটা কয়েনে বেশি বেশি মানুষ ইনভেস্ট করতো, কিন্তু এখন কয়েনের সংখ্যা বেশি, ইনভেস্টরও বেশি যদিও, কিন্তু কয়েনের সংখ্যাও বেশি। সুতরাং ডলারগুলো কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, যার কারণে একটা কয়েনে যে পরিমাণ ইনভেস্টর থাকার কথা সেই পরিমাণ ইনভেস্টর নাও হতে পারে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো এবারের বুলরানে, আমি আগে থেকেই বলছি যে এবারের বুলরানে কিন্তু সবথেকে বেশি প্রফিট দিতে পারে মিম কয়েনগুলা, কারণ এবারের বুলরানে মিম কয়েনের ক্রেজ সবথেকে বেশি। সুতরাং এবারের বুলরানে মিম কয়েনের ক্রেজ যেহেতু বেশি, এই জন্য মিম কয়েনগুলো বেশি প্রফিট দিতে পারে বলে আমি আশা করি। তো এখন তাহলে আমরা একটু প্রাইস প্রেডিকশনটা অ্যানালাইজ করি। অমনি নেটওয়ার্ক, আচ্ছা অমনি নেটওয়ার্কের বর্তমান মার্কেট ক্যাপ তো আমরা এখানে যদি অ্যাকচুয়ালি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 81 মিলিয়ন মার্কেট ক্যাপ বর্তমানে, এবং বর্তমান প্রাইস হচ্ছে $7.83। তো আমরা যদি এই প্রাইস থেকে 5x আমাদের যেগুলো আপনার অলস কয়েনগুলো আছে, মিম কয়েন ছাড়া অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলো ধরেন 5x রিটার্ন দিলেই আমরা আমাদের প্রফিট বুক করার চেষ্টা করব। 3x যখন প্রফিট দেবে 80% সেল করে দেবেন, বাকি 20% 5x প্রফিটের জন্য বসে থাকবেন। তো আমরা যদি এই কয়েনটা 5x রিটার্ন ধরি নর্মালি, তাহলে আমাদের এই কয়েনটার প্রাইস হতে পারে $39, এবং তখন মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়াতে পারে $407 মিলিয়ন, এবং মার্কেট ক্যাপ 407 মিলিয়ন যদি হয় তাহলে প্রাইস হবে $39। কিন্তু এবছরই তো আমরা দেখলাম যে মার্কেট কিন্তু অলরেডি $54 টাচ করছে, সেক্ষেত্রে কয়েনটার তো আরও ভালো পারফরমেন্স করার কথা। তো আমরা নর্মালি 5x রিটার্ন দিলেই আমরা এখান থেকে মোটামুটি 70% 80% সেল করে দিবেন আপনাদের যে কয়েনগুলো আছে $39 আশেপাশে তখন, আর বাকিগুলো আপনি 10x প্রফিটের জন্য বসে থাকতে পারেন। $78 এই প্রাইসে, 78-65 এই প্রাইস রেঞ্জে আপনি সেল করার চেষ্টা করবেন। তারপরে যদি মোস্ট আপনার যে কয়েনগুলো আছে, দেখেন আরও ভালো ভালো অনেক কয়েন আছে আপনার, যেগুলো ট্রেন্ডিং কয়েন এবং যেগুলোর হাইপ ভালো এবারের বুলরানে, সেই কয়েনগুলোর উপরে ফোকাস রাখা উচিত, ঠিক আছে। আর মিম কয়েনগুলো যেহেতু ভালো পারফরমেন্স করবে, আমি মিম কয়েন নিয়ে একটা ভিডিও দিব, যদি আপনারা কমেন্ট করে আমাকে বলেন। আর এই ভিডিও যদি 100 লাইক পড়ে তাহলে আমি একটা মিম কয়েন নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারছেন, আমরা এখানে আপনার যারা অমনি নেটওয়ার্ক এই কয়েনটা হোল্ড করে বসে আছেন, আপনি $39 আপনি কিছু সেল করবেন, বাকিটা আপনি 66 বা $65 সেল করতে পারেন। এখন কথা হচ্ছে যে আসলে মার্কেট আরও ভালো পারফরমেন্স করতে পারে, সেটা ওভারঅল মার্কেটের উপর আমাদের ফোকাস রাখতে হবে। যদি মার্কেটের ওভারঅল মার্কেট আরও ভালো পারফরমেন্স করে তাহলে বুলরানে বা এই সকল কয়েনগুলো আরও বেশি করে আমাদেরকে প্রফিট দিতে পারে। ভাইরা আরেকটা বিষয় হলো, আর সব সময় তো সব কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো এই জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি পুরো সময় ভালো ভালো কয়েনের প্রাইস প্রেডিকশনগুলো শেয়ার করার চেষ্টা করি, নতুন নতুন সিগন্যাল দেওয়ার চেষ্টা করি, এবং জেমস কয়েনগুলো, যে কয়েনগুলো অল্প ডলার দিয়ে কিনে রাখলে আপনি বেশি এটা প্রফিট জেনারেট করতে পারবেন, সেই সকল কয়েনগুলোর সিগন্যাল সব কিছু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, অথবা আজকের এই ভিডিওতে প্রথম যে কমেন্টটা দেখতে পারবেন সেই কমেন্টটা চেক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন করার চেষ্টা করবেন। তো এরপরে আমরা যে কয়েনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোলকাডট। পোলকাডট এখন পোলকাডটের র্যাঙ্কিংটা কিন্তু অনেক ভালো, 16 নম্বর র্যাঙ্কিং আমরা দেখতে পাচ্ছি বর্তমান মার্কেট ক্যাপ মার্কেট র্যাঙ্কিং অনুযায়ী। সেক্ষেত্রে কয়েনের বর্তমান প্রাইস হচ্ছে $6.25, মানে $5.74, এবং গত 24 ঘন্টার ভিতরে আপনার প্রায় 1.24% মার্কেট ডাউনে চলে আসছে। তো পোলকাডটের এখানে মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি আপনার 8 বিলিয়ন। তো মোটামুটি বেশ ভালোই মার্কেট ক্যাপ এখানে আছে, 8 বিলিয়ন, এবং আপনার টোটাল সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি 1.5 বিলিয়ন ডট কয়েন, এবং এটা এখানে ম্যাক্স সাপ্লাইটা হাইড করা, এবং সার্কুলিং সাপ্লাই সেটাই আছে। তো এখন কথা হচ্ছে যে তাদের অল টাইম হাই ছিল $55 এবং অল টাইম লো ছিল $2, আর $55 ছিল 3 বছর আগে অল টাইম হাই। তো এরপরে মার্কেট 3 বছর আগে যে $55 ছিল, তারপরে মার্কেট কিন্তু আর ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই এই পোলকাডটের।
তো ডট কয়েন যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং একটা কয়েন এবং আপনার অনেক জনপ্রিয় একটা কয়েন, সেক্ষেত্রে অনেক হোল্ডার বা আপনারা অনেকে কিনে বসে আছেন যে বুলরানে ভালো একটা পারফরমেন্স করতে পারে বলে আপনারা আশা করেন। তো কথা হচ্ছে যে দুঃখজনক হলেও সত্যি যে আমি যখন ফলকা ডট অ্যানালাইজ করি, তেমন একটা সুবিধাজনক আমার কাছে মনে হয় নাই। আমি আজকে সারাদিন ফলকা ডট নিয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য অ্যানালাইজ করছি। সেক্ষেত্রে ভালো কোনো আমি ফিডব্যাক পাইনি যে ফলকা ডট ভালো পারফরমেন্স করবে বা আহামরি বড় একটা প্রফিট দিবে। হয়তো দিতেও পারে, যেহেতু ক্রিপ্টোকারেন্সি কয়েন নিয়ে ওইভাবে প্রেডিকশন করা যায় না। তবে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট এবং মানুষের ইন্টারেস্ট এবং এখানে ইনভেস্টর সবকিছু টোটালি যখন আপনি দেখবেন যে ফলকা ডট তেমন একটা সুবিধাজনক আমার কাছে মনে হয় নাই। মানে সুবিধাজনক বলতে এরকম যে একদম অনেক বড় প্রফিট দিবে এরকম মনে হয় নাই। দিতেও পারে। সেটা আপনার ওভারঅল মার্কেট যদি হিউজ পরিমাণে একটা রিটার্ন দেয় বা হিউজ পরিমাণে একটা বড় একটা বুলরান আমরা দেখতে পারি, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে ভালো পারফরমেন্স করতে পারে। এছাড়া আমি যখন ফলকা ডট এখানে অ্যানালাইজ করি, আপনার যদি আপনাদেরকে আমি চার্টে দেখানোর চেষ্টা করি, সেখানে আমি এখানে ডেইলি ক্যান্ডেলে আমি চার্টে অ্যানালাইজ করছি। মার্কেট এই যে ট্রেড লাইন দেখতে পাচ্ছেন আপনার ফলিং ওয়ার্ডস প্যাটার্ন যেটা বলে, সেটা যখন মার্কেট এখান থেকে ব্রেক করার পর মার্কেট এখান থেকে আবার এখান থেকে একটা রিটেস্ট করার পর এই লাইন থেকে আবার মার্কেটটা এখানে উপরে চলে যায়। সেক্ষেত্রে মার্কেট হয়তো আপনার শর্ট টাইমের জন্য মার্কেট হয়তো $7.50 বা $8 কাছাকাছি মার্কেট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে ফলকা ডটের, মানে আপনার শর্ট টাইমের জন্য। এরপরে মার্কেট হয়তো দেখা যাচ্ছে যে এই আমি যে লাইনটা ড্র করে রাখছি এইখানেই দেখেন $7 আপনার $7.50 বা $7.50 এই প্রাইস লেভেলে মার্কেট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে। এরপর এখন বুলরানের কথা যদি আমি বলি, বুলরানের মার্কেট হয়তো আপনার ওই যে বললাম যে আমার কাছে তেমন একটা সুবিধাজনক মনে হয় নাই। মার্কেট হয়তো আপনার 3x রিটার্ন দিতে পারে। 3x বা হাইয়েস্ট 5x রিটার্ন ধরতে পারি আমি। এর বেশি আমার কাছে মনে হচ্ছে না এই মুহূর্তে। বর্তমান আজকের সিচুয়েশন অনুযায়ী ফলকা ডট তেমন একটা সুবিধাজনক আমার কাছে মনে হচ্ছে না। যার কারণে আপনি যদি এখানে ফলকা ডট আপনি লং টাইমের জন্য হোল্ড করেন, সেক্ষেত্রে আপনার টার্গেট হতে পারে আমি মনে করি 5x রিটার্ন যদি আমি ধরি এখান থেকে। তো এখানে আমরা ফলকা ডটের যদি প্রাইস প্রেডিকশনটা দেখি, যদি আমাদের অ্যাকচুয়াল মার্কেট ক্যাপ কত আছে? অ্যাকচুয়াল মার্কেট ক্যাপ আছে 8 বিলিয়ন। তো 8 বিলিয়ন যদি টোকেনটা আমরা এখান থেকে 5x রিটার্ন ধরি, তাহলে প্রাইস হতে পারে 41 বিলিয়ন। 41 বিলিয়ন হতে পারে, আমি এখানে 5x রিটার্নই ধরবো অল টাইম, এবং সেখানে প্রাইস হতে পারে $28। আর যদি 10x প্রফিট দেয়, মানে 10 গুণ প্রফিট দেয়, তাহলে প্রাইস সর্বোচ্চ 10x প্রফিট দিতে পারে। তবে সেটা আমি আমার জায়গা থেকে কনফিউজড, আমি নিজেই কনফিউজড আসলে দিতে পারবে কিনা, এটাই সত্যি কথা। আমি এটা নিয়ে ভালো কোনো পারফরমেন্স হবে বলে আমি আজকের অ্যানালাইসিস আমি দেখতে পাচ্ছি না। তো যার কারণে আপনাদেরকে শিওরলি যে বলবো এরকম হতে পারে ফলকা ডটে, এটা আমি বলতে পারতেছি না। সুতরাং আপনি 5x রিটার্ন যদি পান 5 গুণ, সেটা আপনার জন্য ভালো হবে সেল করা। তো তাহলে আপনার টার্গেট হতে পারে $28। এটা হচ্ছে আপনার সেল টার্গেট হওয়া উচিত আমি মনে করি ফলকা ডটে। এরপরে যদি ভালো পারফরমেন্স করতে পারে সেটা পরের বিষয়, কিন্তু আজকের দিন অনুযায়ী আমি তেমন একটা যে অ্যানালাইসটা আমি করলাম সেই অনুযায়ী আপনাদেরকে প্রাইস প্রেডিকশন শেয়ার করলাম যে আপনি $28 এবং ম্যাক্সিমাম আপনার $41 পর্যন্ত মার্কেট যেতে পারে এবারের বুলরানে। 10x প্রফিট দিতে পারে হাইয়েস্ট। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। ২ টা কয়েন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী আপনাদের কমেন্টের উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।